This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. সম্পত্তির দলিল তৈরি হোক কিংবা নাম ট্রান্সফার, সরকারি এই কাজে কত কাঠখড় পোড়াতে হয় জানেন নিশ্চয়ই। কোর্ট থেকে সরকারি অফিস, এক দপ্তর থেকে আরেক দপ্তরে ছুটতে হয়, মানে একদিনে এই কাজ সম্ভব নয়। সত্যি, কিন্তু যদি প্রভাব থাকে, ক্ষমতা থাকে, সেটিং থাকে, তাহলে কি খুব সহজেই দলিল তৈরি হয়ে যায়? প্রশ্নটা কিন্তু আমরা করছি না, প্রশ্নটা বাঁকুড়ার বিষ্ণুপুরের শুভজিৎ ভট্টাচার্যের। কেন জানেন? অভিযোগ, দেবোত্তর সম্পত্তি নাকি বেমালুম হাত বদল হয়ে গিয়েছে। ভাবতে পারেন? গরু পাচার তদন্তে গ্রেপ্তারের পর অনুব্রত মণ্ডলের নামে বেনামে একাধিক সম্পত্তির হদিশ পায় কেন্দ্রীয় এজেন্সি। বীরভূমের কঙ্কালীতলায় দেবোত্তর সম্পত্তিও দখলের অভিযোগ ওঠে কেষ্ট মণ্ডলের বিরুদ্ধে। এবার বাঁকুড়ায় দেবোত্তর সম্পত্তি দখলের অভিযোগ জমি মাফিয়াদের বিরুদ্ধে। একাত্তা নয়, বাঁকুড়ার বিষ্ণুপুরের কমপক্ষে 87 শতক দেবোত্তর জমি চুরির অভিযোগ। দেবোত্তর সম্পত্তির সাবস্ট্যান্সিয়াল পরিমাণ অফ ল্যান্ড ওরা জালিয়াতি করে একটা জাল দলিলের মাধ্যমে রেকর্ড করে নিয়েছে কিছু লোক। জানা গেছে, বিতর্কের কেন্দ্রে বিষ্ণুপুর থানার ময়রা পুকুর। শ্রী শ্রী গণেশ ঠাকুর জিউয়ের পক্ষে সেবায়িতদের নামে দেবোত্তর সম্পত্তি। সেবায়িতদের নামে থাকা 3টি দাগে 87 শতক জমি দখলের অভিযোগ। এখন 87 শতক হয়েছে। রাহুল নন্দী নাম প্রমোটারি না ল্যান্ড মাফিয়া আর কি, মানে ওই দালালি করেন। সেবায়িতদের দাবি, জাল নথি ও দলিল তৈরি করে দেবোত্তর এই সম্পত্তি ভেয়াত হয়েছে। তার প্রমাণ হিসাবে অভিযোগকারীদের যুক্তি, এইটার ব্যাপারেই তার মধ্যে একটা দলিল আমরা তুলেছি, যেটা 1984 সালের। যে ব্যক্তির নামে হয়েছে সেই ব্যক্তির বয়স হচ্ছে 31, হয়তো খুব বেশি হলে, সে তখন জন্মায়নি, অথচ 1984 সাল থেকে তিনি কিনে সেটাকে তার নামে রেকর্ড করা হয়েছে। দেবোত্তর সম্পত্তি ফিরে পেতে বিষ্ণুপুর মহকুমা আদালতে অভিযুক্তের বিরুদ্ধে মামলা করেছেন সেবায়িতরা। যে দলিল আছে বা রেকর্ড আছে, সেগুলো সমস্ত কিছু ফেক দলিল তৈরি করে দিয়ে তারা এই আসামি নিজের নামে করে নিয়েছে। পুরো রেকর্ড এবং দলিলটা পুরো ফেক করেছে, তার সঙ্গে রেকর্ডটাকেও ফেক তৈরি করেছে। সেবায়িতদের দাবি, দেবোত্তর সম্পত্তির জমি হাতিয়েছেন বিষ্ণুপুরের রাহুল নন্দী নামে এক ব্যক্তি। অভিযোগের পাল্টা রাহুল নন্দীর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তার বাবার বক্তব্য, আমি জানি না, এবারে আমার কোনো বক্তব্য নেই। অভিযোগটা করেছে, যে রেকর্ডটা হয়েছে সেই বিষয়ে কি বলবেন? আমার কিচ্ছু বলার নেই, এবারে কোনো মন্তব্য নেই। জেলার জমি মাফিয়াদের বাড়াবাড়ন্ত নিয়ে সরব বিরোধীরা। বিজেপির অভিযোগ, এর পিছনে তৃণমূল ও প্রশাসনের একাংশই জড়িত। গভর্নমেন্টের সময়ে যারা আধিকারিক আছে, প্রশাসনিক আধিকারিক, তারা একটা নেক্সাস তৈরি করেছে জোট জালিয়াতদের সাথে। তৃণমূলের সেই অংশের সাথে এরা একটা নেক্সাস তৈরি করেছে। এরাও লুটেপুটে খাচ্ছে, আর তৃণমূলের সেই অংশও লুটেপুটে খাচ্ছে। এখন বিজেপি সর্বক্ষেত্রে তৃণমূলের ভূত দেখছে, আর সর্বক্ষেত্রে তৃণমূলের দিকে তীর চালিয়ে দিয়ে পার পাওয়ার জন্য চেষ্টা করছে। বিজেপি কি বললো সেটা কোনো যায় আসে না। কোনো মতে, কোনো দিক দিয়ে কোনো দুর্নীতি বরদাস্ত করবে না এই সরকার। একই জমি, অথচ দুই পক্ষের নামে দলিল। কিভাবে? তাহলে কি সর্ষের মধ্যে লুকিয়ে বেনিয়মের ভূত? হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। বাঁকুড়াতে দেবোত্তর জমি দখলের অভিযোগে আদালত কি বলে, সেদিকে তো আমাদের নজর থাকবে। কিন্তু শুধুমাত্র বাঁকুড়া এমনটা কিন্তু নয়, এই জমি নিয়ে জোর বিতর্ক মালদাতেও। সেখানে আবার সরব হয়েছেন কৃষকরা। ঠিক কোয়েল, কারণ জল প্রকল্পের জন্য নাকি সরকার জোর করে জমি অধিগ্রহণ করেছে, আর দেওয়া হয়নি ক্ষতিপূরণ। দাবিটা জমির মালিকদের। আর এই অভিযোগ সামনে আসতেই তৃণমূল বিজেপি তরজা তুঙ্গে। অনুযায়ী আমাদের জমিকে অধিগ্রহণ করতে হবে। প্রশাসনের বিরুদ্ধে সরকারি জমি জোর করে অধিগ্রহণের অভিযোগ, সেই সঙ্গে দোসর দালাল চক্র। সরকারি প্রকল্পকে কেন্দ্র করে এমনই অভিযোগ মালদার রতুয়ায়। আমাদের দাবি মানতে হবে। সিঙ্গুর থেকে নন্দীগ্রাম, জমি অধিগ্রহণের বিরুদ্ধে আন্দোলন করেই রাজ্য রাজনীতিতে ঝড় তুলেছিল তৃণমূল কংগ্রেস। সেই ঝড়ের মুখে পড়েই 2011 সালে নড়ে যায় 34 বছরের বাম সরকারের ভিত। রাজ্যে পালাবদল। ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী বারবার বলেছেন, আমি আপনাদের আগেই বলেছি, আমার চ্যালেঞ্জ একদিকে কৃষি, অন্যদিকে শিল্প। জোর করে কারো ঘর ভাঙবো না, জোর করে কারো জমি দখল করব না।
অথচ তাঁর সরকারের বিরুদ্ধেই জোর করে জমি অধিগ্রহণের অভিযোগ সরব মালদার রতুয়ার কৃষকরা। যে মুখ্যমন্ত্রী বলছে এখন জোর করে কোনো জমি অধিগ্রহণ করা যাবে না, কিন্তু এখানে দেখছি জোর করে জমি অধিগ্রহণ করছে। বালপুর গ্রামে আর্সেনিক মুক্ত পানীয় জল প্রকল্পের কাজ শুরু হয়েছে। রতুয়া 1, 2, চাঁচল 2 ব্লকে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়াই লক্ষ্য। প্রকল্পের জন্য প্রায় 40 বিঘা জমি চিহ্নিত করেছে প্রশাসন। জল জীবন মিশন প্রকল্পে এই কাজ হচ্ছে। প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে এলাকায় বোর্ড লাগিয়েছে পিএইচই। ঘিরে ফেলা হয়েছে প্রকল্পের জমি। মালদার জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিক জানিয়েছেন, ল্যান্ড আইডেন্টিফাইড আছে আর ল্যান্ড পারচেস আমাদের অলরেডি পাঠিয়ে দেওয়া আছে ডিপার্টমেন্ট থেকে। কিন্তু এমনি যেহেতু ল্যান্ডের মালিক লোকজন কিন্তু আমাদের এনওসি দিয়ে দিয়েছে কাজ করার জন্য, তাই জন্য আমরা স্টার্ট করে। জনস্বাস্থ্য কারিগরি দপ্তর বলছে প্রকল্পের জন্য কৃষকরা তাঁর জমি দিতে কোনো আপত্তি করেননি, কিন্তু কৃষকরা তো অন্য কথা বলছেন। তাদের অভিযোগ, কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি, ওরা ইচ্ছা মতো ঘিরছে। কতটা জমি ঘিরছে? প্রায় 40 বিঘার মতো। কৃষকদের অভিযোগ, জমি অধিগ্রহণ সংক্রান্ত কোনো নোটিশ তাদের দেওয়া হয়নি। শুধু জমির কাগজপত্র যাচাইয়ের জন্য একটি নোটিশ দিয়েছিল বিএলআরও দপ্তর। কৃষকদের অভিযোগ, এর মধ্যেই সক্রিয় হয়েছে জমির দালালরা। সাদা কাগজে সই করিয়ে জমি হাতানোর অভিযোগ উঠেছে। গ্রামের কয়েকটা ছেলে ছোকরা দালালকে দেখছি, যার তার কাছে ভুল বুঝিয়ে চাকরি দেবো, টাকা দেবে ভুল বুঝিয়ে সাদা নন জুডিশিয়াল স্টাম্পে সই করানো, দানপত্র লেখা রয়েছে এইরকম জুডিশিয়াল স্টাম্পে সই করানো, এইগুলো ব্যবস্থা করছে ওরা। জমির উপরে সই করিয়েছে রাজকুমার মন্ডল, ওর বাপের নাম সুবেদ মন্ডল। এরা কারা? এরা দালাল। আমাদের প্রায় 10 জনের মতো সই করিয়েছে। জোর করে জমি অধিগ্রহণের অভিযোগে প্রশাসনের বিরুদ্ধে সরব হয়েছেন কৃষকরা, যদিও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আশ্বাস, ওনাদেরকে অলরেডি আমরা বাই নেমে চিঠি করে দিয়েছি কি আপনাদের যা গভর্নমেন্টের নিয়মে রেটে যা আসবে গভর্নমেন্ট নর্মস মেনে সেটা ওনাদেরকে দিয়ে দেওয়া হবে। শুধু প্রশাসনই নয়, স্থানীয় তৃণমূল নেতৃত্বও বলছে নিয়ম মেনেই প্রকল্পের কাজ চলছে। জমিদাতারা যদি জমিটা না দিত তাহলে শিলান্যাসটা হতো না। সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে যারা যারা জমি দিয়েছে স্বেচ্ছায় দিয়েছে এবং তারা সেদিন শিলান্যাসের দিন উপস্থিত ছিল। সরকার পক্ষ যাই বলুক না কেন, কৃষকদের পাশে দাঁড়িয়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে বিজেপি তো। তৃণমূল কংগ্রেসের সমস্ত গুন্ডাগার্দি, তাদের হচ্ছে জোর করে দখল করা, তারপরে সমস্ত কিছুতেই এখানে চুরি করা, সব কিছুতেই শুধু লুট করা। শুধু মালদাই নয়, বাঁকুড়ার বরজোড়া থেকে দুর্লভপুর ইন্ডাস্ট্রিয়াল করিডোরের ওপর মালিয়ারা এলাকায় টোল প্লাজা তৈরি করেছে পূর্ত দপ্তর। এই জমিতেই চাষ করে জনা 30 কৃষকের সংসার চলে। অভিযোগ, তাঁদের জমিও জোর করে অধিগ্রহণ করে নেওয়া হয়েছে। এবার মালদায় সেই জমি বিতর্কে আরও এক সরকারি প্রকল্প। সুব্রতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা।